ভাই ব্রাদার, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আছি আমরা সুকিয়া ভ্যালিতে। আর এই জায়গাটায় হয়ে গেছে একটা কাণ্ড। এই উপর থেকে নামতে গিয়ে আমার সব কিছু শুকাই গেছিলো। আসলে এটা আমি আমার টেনশনের কারণে হয়েছিল। এখান থেকে নামা কোনো ব্যাপার না, কিন্তু একটু টেনশন করে ফেলছিলাম, একটু নার্ভাস হয়ে গেছিলাম, এই জন্য আমি এখান থেকে পড়ে যাই। আর শুনছিলাম নাকি এখান থেকে কেউ নামতে পারবে না। কোনো এক ভিডিওতে দেখছিলাম, এক আপুর ভিডিওতে। আসলে এখান থেকে আপনি চাইলেই নামতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের সাথে সবাই নামছে, শুধু আমি নামার সময় পড়ে গেছিলাম। সবাই বলতে আমাদের সাথে রাশেদ নামছিল ওই দিক দিয়ে। বাদ বাকি যারা যাদের হেল্প নেওয়ার, লোকাল হেল্প নেওয়ার প্রয়োজন হয়েছিল, তারা লোকাল হেল্প নিয়েছিল। কিন্তু আমি পড়ে গেছিলাম। আমি চাইছিলাম যে নিজে নামাবো। রাশেদ নামতে পারছিল, তবে আমি নামতে পারিনি। আমাকে একটু মানসিক টেনশনে পড়ে গেছিলাম, যে টেনশন হচ্ছিল বারবার যে কী হয় না হয়। তারপরেও নামার চেষ্টা করি, তারপরেও হয়ে যায় দুর্ঘটনাটা। আসলে এটা টেনশনের কারণ থেকে হয়েছে। আমি ইঞ্জিন ব্রেকের উপর দিয়েই নামলে হয়ে যেত। আমি আসলে মাটির রাস্তা দেখে একটু ঘাবড়াই গেছিলাম যে কী হবে না হবে, টেনশনে পড়ে গেছিলাম। আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট খালি পড়ে গেছিলাম। সাধু আমাকে বারবার বলতেছিল যে কি নামতে পারবি কি না। আমি বলছিলাম যে পারবো, কিন্তু একটু ভয় ভয় লাগতেছিল। আসলে ভয়ের কারণেই আমার এখানে থেকে পড়ে গেছিলাম, আর কিছু করার নাই। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সুস্থভাবে ছিলাম। আমার তেমন কোনো ক্ষতি হয়নি, আমার বাইকেরও তেমন কোনো ক্ষতি হয়নি। এইবার এখান থেকে নামার সময় আমি মিস্টেক করে ফেলি। আমি টেনশনে আমি পিছনের ব্রেকটা বেশি চাপ দিয়ে ফেলি, এই জন্য আমার চাকাটা স্কিড করতে থাকে। আমি নার্ভাসনেসে ক্লাস ছাড়তে পারি নাই। আর এই যে এইখানে এসে পড়ে যাই। আসলে এটা আমার ভুলের কারণেই। এটা আমি যদি টেনশন না করতাম তাহলে এই প্রবলেমটা হতো না। যাই হোক, আপনারা যারা এখানে যাবেন অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন। চাইলেই আপনি উড়াইতে পারবেন, তবে টেনশন ফ্রি থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। সাবধানে বাইক রাইড করবেন, এবং পাহাড়ে অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম। না, আমার কোথাও লাগেনি।